এখানে প্রশ্নে কি বলেছে যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145, মানে লসাগুটা 2175 এবং গসাগু 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত? ঠিক আছে, তো সর্বপ্রথম এই সংক্রান্ত আমাদের ফর্মুলাটা জানতে হবে। ফর্মুলাটা কী ছিল? যে দুটি সংখ্যার লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কটা কিভাবে সলভ করব সেটা দেখব। ঠিক আছে, তো সর্বপ্রথম প্রশ্নে যে ডাটাগুলো আমাদেরকে দেওয়া আছে, মানে যে সমস্ত জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আমাদেরকে লিখে নিতে হবে। লসাগু কত লিখে নিয়েছি, গসাগু কত লিখে নিয়েছি, একটি সংখ্যা বলে দিয়েছে, অপর সংখ্যা আমরা জানি না। তাহলে সর্বপ্রথম যে জিনিসটা বললাম যে ফর্মুলাটা লিখতে হবে। কি লিখতে হবে? যে আমরা জানি দুটি সংখ্যার লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, তাহলে এখন আমি যদি এই সংখ্যা দুটির গুণফল, মানে আমি একটি সংখ্যা জানি, তাহলে একটি সংখ্যা গণিত অপর সংখ্যা লিখেছি, সমান কি সংখ্যা দুটির লসাগু গণিত গসাগু, তার জন্য এই লসাগু গণিত গসাগু। ঠিক আছে, এই অবধি। তারপরে দেখো এই যে অপর সংখ্যা, এটাকে রেখে দিলাম, এটা এর সঙ্গে গুণ আকারে ছিল, তাহলে ওই পাশে গেলে সেটা কি হবে? ভাগ আকারে হবে। তাহলে এটা গুণ আকারে ছিল, এখানে এসে ভাগ আকারে হয়ে গেছে, মানে সেটা নিচে এসছে। এরপর এটাকে কাটাকাটি করব আমরা। তো কাটাকাটি করতে গেলে সহজ উপায়ে যদি করতে যাই, দেখো 725 আছে, তাহলে 700কে 3 দিয়ে গুণ করলে 3 7 21, মানে 2100। আর 25কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 75। 3 25 75। তাহলে এটাকে আমি যদি টোটালি 3 দিয়ে কেটে দিই তাহলে এটা 2175 হবে, মানে 725কে 3 দিয়ে গুণ করলে 2175 আসে। বাস, এরপরে এই দুটো আমাদেরকে গুণ করে নিতে হবে। তো গুণ করার পর তাহলে 3কে 145 দিয়ে গুণ করলে কত পেলাম? 435। ঠিক আছে, তো এটাই উত্তর। তাহলে কি লিখবে? উত্তর বলে লিখবেন, লিখবে যে তাহলে অপর সংখ্যাটি 435। ব্যাস, কমপ্লিট।